গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনাদের আগামী দিনগুলো খুব ভালো যাক আর এই বছরটা খুব ভালো কাটুক আর সবাই যাতে সুস্থ থাকুক, এটাই আমার চাওয়া। তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। এই মাত্র আমি জাস্ট ডিউটি থেকে এলাম, কারণ আমার নববর্ষে তো আর ছুটি থাকবে না, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল না। ওয়েস্ট বেঙ্গল হলে ছুটি থাকে, কিন্তু কর্ণাটকাতে আর ওয়েস্ট বেঙ্গলের নববর্ষের জন্য ছুটি দিবে না। যেহেতু এখানকার অলরেডি নববর্ষ চলে গেছে, তো আলাদা করে আর কোনো ছুটি নেই। তো আজকে নববর্ষ উপলক্ষে আমি গোলাপ জামুন বানাবো, কারণ এখানে হচ্ছে গিয়ে মিষ্টির দাম অনেক বেশি। তো আমি তাছাড়া হচ্ছে কি আমার পছন্দ না, খুব মানে ভালো বলবো না, খুব খারাপও না, মানে ওকে ওকে। তো ওই জন্যই ভাবলাম যে রুমের মধ্যেই হচ্ছে গিয়ে গোলাপ জামুন বানাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নতুন জামা পরে নিয়েছি। তো এটাই হচ্ছে কি আমার নববর্ষের নতুন জামা। তো এখন আমি বানানো শুরু করব গোলাপ জামুন। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমেই একটা বাটির মধ্যে এই এমটিআরের গোলাপ জামুনের যে পাউডারটা পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এই এমটিআরের এই প্যাকেটটা থেকে 35টা গোলাপ জামুন নাকি তৈরি হয়। তো জানি না, আমিও হয়তো 35টাই বানিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি 35টার বেশিই বানিয়েছিলাম। তো তার মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছিলাম, যাতে গোলাপ জামুনটা খেতে আরেকটু বেশি সফট হয়। নিয়ে হচ্ছে গিয়ে ওই সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো এরই মাঝখানে আমি দুধ হচ্ছে গিয়ে এনেছিলাম। তো দুধটাকে হচ্ছে প্রথমে গরম করতে দিয়ে দিলাম। এরপরে গরম হতে থাকবে দুধটা, আর ওইদিকে আমি হচ্ছে গিয়ে পাউডারটাকে ময়ান দিতে লাগবো। তো যাই হোক, দুধটা গরম করতে দিয়ে এই যে পাউডারটাকে ময়ান দিতে শুরু করলাম। তো এইভাবে হচ্ছে গিয়ে প্রায় 10 মিনিট ধরে ভালো মতন মাখতে হবে। এদিকে অলমোস্ট দুধটা হচ্ছে গরম হয়ে এসেছিল। তো প্রায় 5-10 মিনিট ফুটিয়ে, একটু হালকা ফুটালেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। তো দুধটা দেখতে পাচ্ছেন এভাবে ফুটে ফুটে আসছিল। তো এইদিকে হচ্ছে গিয়ে ময়ান দিচ্ছিলাম, আর দেখুন এইভাবে হচ্ছে গিয়ে ওই পাউডারটা যাতে লেগে যায়, মানে একটা গোটা হয়ে যায়, তাহলেই বুঝে যাবেন যে ময়ান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে একটু একটু করে গরম দুধটা মিক্স করে, মানে বেশি গরম না, যাতে আপনাকে হাতে না লেগে যায়, হাত পুড়ে না যায়। তো ওরকম একটু উষুম করে গরম দুধটা করে নিয়ে এইভাবে অল্প অল্প করে মাখতে হবে। সো আমি একটু বেশি মনে গরম করে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও বানাতে আমার অসুবিধা হচ্ছিলো বলে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মাখাটা দেখাইনি। তো এই অল্প অল্প করে দুধ নিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। নিয়ে হচ্ছে গিয়ে একটু সাদা তেল নিয়ে, বা আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। তো ঘি কিংবা সাদা তেল দিয়ে এভাবে ভালো মতন মাখতে হবে প্রায় 10 মিনিট। মানে ওইদিকে প্রথমে হচ্ছে গিয়ে 10-15 মিনিট মতন ময়ন, তারপরে আবার এদিকে আটা, এই সরি আটা বলছি, সেই পাউডারটাকে ভালো মতন হচ্ছে গিয়ে এই যে পাউডারের যে ডোটা, সেটাকে হচ্ছে ভালো মতন মাখতে হবে। নিয়ে কিছুটা ঘি নিয়ে হচ্ছে গিয়ে ওপর থেকে আরও ভালো করে আপনারা মাখতে পারেন। তো যাই হোক, আমি দুটোই মিক্স করেছিলাম। তো এভাবে হচ্ছে গিয়ে এরপরে যে গুলিগুলো করব, সেই গুলিগুলোর জন্য সেই পাউডার এটাকে ডোটাকে পুরো আলাদা করে নিলাম। তো সত্যি কথা বলতে একবারে 35 কিংবা 36 পিস হয়েছিল। তো ওই ডোগুলোকে, গুলিগুলোকে আলাদা করে রেখে দিলাম। রেখে হচ্ছে গিয়ে এরপরে কড়াইয়ের মধ্যে জল নিয়ে হচ্ছে গিয়ে 2 কাপ জলের মধ্যে 1 কাপ মতন চিনি নিয়েছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না চিনিটা গলে যায়, নিয়ে একটা চটচটে ভাব না আসে, ততক্ষণ হচ্ছে গিয়ে শিরাটাকে নাড়িয়ে যাব। তো যাই হোক, নববর্ষের দিনে তো একটু মিষ্টি খেতে হয় বলেই হচ্ছে গিয়ে বানিয়েছিলাম। আর এখানে মিষ্টির দাম খুবই বেশি হয়। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মিষ্টির দাম কতটা বেশি হয়। তো ওর জন্যই ভাবলাম যে বাইরে থেকে কিনে না এনে ঘরের মধ্যেই বানাই। তো এদিকে হচ্ছে গিয়ে চিনিটা প্রায় গলে এসেছিলো। তো হচ্ছে গিয়ে একটু তেজপাতা আর এই যে এলাচ, দুটো এলাচকে ভালো মতন গুঁড়ো করে নিয়ে হিমলদস্তার মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে, দেখুন চিনিটা এখনও পর্যন্ত গলেনি, একটু এখনও পর্যন্ত আছে। তো এভাবে ভালো মতন নাড়াচাড়া করতে থাকতেই হবে। তো এরপরে হচ্ছে গিয়ে ওইটা ওদিকে শিরাটা বানাতে দিয়েছিলাম।
ওটা যতক্ষণ ফুটবে ততক্ষণ হচ্ছে কি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে, তেলটা যাতে ফ্রেশ থাকে, অন্য কিছু যাতে ভাজা না থাকে এরকম করবেন। আর এদিকে দেখুন ফেনাটা উঠছে, তো ফেনাটা কাটিয়ে দিতে হয়। মা বলে এই চিনির মধ্যে যে ফেনাগুলো ওঠে এটা নাকি চিনির সেই নোংরা ভাবটা যেটা হচ্ছে গিয়ে তুলে ফেলে দিতে হয়। তো পুরোটা তো তোলা সম্ভব নয়, যতটুকু সম্ভব ততটুকুই তুললাম। আর এইদিকে দেখুন কি সুন্দর গুলিগুলো হয়েছে না, ছোট্ট ছোট্ট পুচকা পুচকা। কিন্তু এই গুলিগুলোই যখন আপনারা হচ্ছে কি তেলের মধ্যে ছাড়বেন তখন এত বড় হয়ে যাবে যেটা দেখে আপনারা হয়তো অবাকই হয়ে যাবেন। তো এভাবে তেলের মধ্যে তেলটা গরম করে দিয়ে প্রায় এক এক করে ছেড়ে দেবেন। আর কন্টিনিউয়াসলি হচ্ছে কি আপনাদেরকে নাড়িয়ে যেতে হবে। তো প্রথমে হচ্ছে কি আমি 6খানা কি 7খানা গুলি দিয়ে হচ্ছে কি শুরু করেছিলাম। তো কারণ আরেকবার আমি করেছিলাম যখন আমি ব্লগ করতাম না, তখন হচ্ছে কি একসাথে অনেকগুলো দিয়েছিলাম, নিয়ে আমি ম্যানেজ করতে পারিনি। তো যাই হোক, বেশি একবারে দেবেন না, কম কম করে দেবেন। এই 5-6টা একসাথে দিলে পরে যথেষ্ট। নিয়ে কন্টিনিউয়াসলি আপনাদেরকে নাড়াচাড়া করতে হবে, নাহলে এই যে দেখতে পাচ্ছেন একদিকে লাল হয়ে আছে আর বাকি অন্যদিকে লাল হবে না। আর যেহেতু এটা হচ্ছে গোলাপ জামুন, চারিদিকে লালটা পুরোপুরিভাবে থাকতে হবে, মানে পুরোপুরিভাবে ভাজতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে প্রপারভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, কিন্তু সাবধানে যাতে ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জিনিসগুলো কতটা ফুলছে, এই গুলিগুলো কতটুকু ছিল আর কতটা ফুলছে। তো এইভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবেন। তো যেটা বলছিলাম, মাইশোরে মিষ্টির দাম খুবই বেশি হয়, আর এখানে হচ্ছে কি এইসব মিষ্টি পাওয়া যায় না। আর গোলাপ জামুন পাওয়া যায় অ্যাকচুয়ালি, কিন্তু ঘরের মতন টেস্ট হয় না। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা যেরকম টেস্টি মিষ্টি পাই সেরকম মাইশোরে পাওয়া যায় না। সব হচ্ছে গিয়ে কাজু আর কি বলবো পেস্তা এইসবেরই মিষ্টি বেশি পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই যে বাটির মধ্যে অলমোস্ট সব ভাজা হয়ে গেছে। তো কিছুটা আমি আগে থেকে অ্যাড করে দিয়েছিলাম ওই গুলিগুলো, নিয়ে বাকিগুলো অ্যাড করে দিচ্ছিলাম। তো এই ফাটা ফাটা ব্যাপারটা রয়ে গেছে, আপনারা বলবেন কিভাবে ফেটে গেল। তো যাই হোক, ময়নটা আরেকটু বেশি ভালো করে দিতে হতো, তার জন্যে হচ্ছে গিয়ে একটু ফাটা ফাটা রয়ে গেছে। বাট অসুবিধা ছিল না, কিন্তু ওই আর কি। হ্যাঁ, আমিই তো খাবো, আর কে খাবে বলুন। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখ উপলক্ষে বানানো গোলাপ জামুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।